পুরাও না কাটো। হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স। সেটাই খুব ভালো তাই না? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রিয়া, তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি ইন্ট্রো দেখে বুঝেই গেছো কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। আর তোমাদেরকে ফার্স্টেই আমি কেন এই ভান্ডার থেকে টাকা দেখালাম, তার কারণ হচ্ছে আমি এই টাকাই জমিয়ে জমিয়ে আমার মায়ের জন্য একটা দেখতেই পেলে যে গিফটটা করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। চলো তোমাদেরকেও দেখাই, আগে যাই সেখানে। খুব মানে বলতে পারো অনেক দিনের একটা ইচ্ছা, আমার না মায়ের, বাট সারপ্রাইজ। তো চলো যাওয়া যাক জিনিসটা আনতে, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো তারপরে চলে এসেছি, আর আমার দিদি ভিডিওটা বানাচ্ছিল, তো এইভাবেই ভিডিওটা হয়েছে। আর এই যে আমরা এসে গেছি, আর বলে দিলাম এটা আমি অনেক দিন আগেই বানাতে দিয়ে গেছি। হ্যাঁ, মাকে এনে একবার জাস্ট কথা বলে গেছিলাম, কিন্তু মা জানতো না আমি কি ডিজাইন দিচ্ছি, না জানতো যে আমি একটা জিনিস দেবো এবছরে। তো এটা আমার আর্ন করা ফার্স্ট গিফট ফর মাই মম। তো আমার মা তো খুবই হয়তো ইমোশনটা আমার মা তো হয়তো আমার মা ওরকমভাবে জিনিসটা বোঝাতে পারেনি বলাটা ভুল। মানে আমার মাকে দেখবে, আমার মায়ের একটা ওই হাসিটাই বুঝিয়ে দেয় যে আমার মা কতটা খুশি হয়েছিল জিনিসটা পেয়ে। আর আমি একটু একটু করে জমিয়ে জমিয়ে এই জিনিসটা করে দিই। আর এই যে আমি আর আমার দিদি চলে এসেছিলাম। তো চলো এবার তোমাদেরকে জিনিসটা দেখাই। এই দেখো, এই যে দারুণ একটা কেমন লাগবে অবশ্যই জানিও। তো চলো, আর এই যে এবার বাড়ি চলে এসেছি, আর আমার হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা খুশি। কেন হব না বলো তো? আর মানে সবাইকে তো দেখি যে হ্যাঁ নিজেদের ইনকাম থেকে মাদের জন্য কিছু করছে, আর আমি সেই জিনিসটা করতে পেরে আমিও ভীষণ খুশি। তো সবাই আশা করি জানো যে আমি এখন নর্মালি বাড়িতে একটা বিজনেস ছোট করে চালাই অ্যান্ড টিউশনও পড়াই। তো একটু একটু করে যা কাজ করি না কেন, আমি সেভিংস করে করে মায়ের জন্যই একটা ছোট্ট গিফট কিনেছি। ছোট্ট না, আমার তরফ থেকে অনেকটাই বড়, আর মায়েরও থেকে, কারণ আমার মা কখনো আমাদের বাড়িতে কখনো সোনা জিনিসটা মানে পরেনি। আমার মা বলতে পারো এক কথায় যে ছিল না। তো কিছু একটা ফ্যামিলি ব্যাপার আছে, এটা আমি বলতে চাইছি না। আর এই যে আমি এগুলো কেন দেখাচ্ছি বলো তো, আমার মা আমাকে কোনো কিছুতে কমতি রাখতো না। আংটি থেকে গলার চেন, যখন যেটা মায়ের পছন্দ হয়েছে মা করে দিয়েছে। মা অনেক কষ্ট করে কাজ করে, কিন্তু তাও আমাদের মানে আমি আমার দিদি তো বিয়ে হয়ে গেছে। তো কিন্তু আমাকে কখনোই ওরকম কিছু মানে সব কিছুই দেয় বলতে গেলে। তো আমি এই জিনিসটা করতে পেরে তো আমি তো খুব হ্যাপি। তো আমি সেটাই বলছিলাম। আর এখানে বলছিলাম যে আমার মায়ের একটা রিকোয়ারমেন্ট ছিল যে কানের ওই প্যাচ নিয়ে একটু রিকোয়ারমেন্ট ছিল, যে আমি ওই প্যাচানো নাকছাবির মতো প্যাচ নিয়ে পরবো। তো এইগুলোই তোমাদেরকে এখানে আমি শেয়ার করছিলাম। আর ব্যাকগ্রাউন্ড ভয়েস আলাদা আসছিল, তাই আমি পরে ভয়েস দিচ্ছি। আর সেই দিনে এতটাই আমার কেকের চাপ ছিল, প্রায় 8টা মতো কেক আমি বানিয়েছিলাম মাদার্স ডেতে। তো সারাদিন এই কাজ করার পর আমি রাত 9টায় সময় পেয়েছি। আর মায়ের জন্যও একটা কেক বানিয়েছিলাম, যেটা আমার দিদি দিয়েছিল। আর আমার দিদি হচ্ছে রাতে ট্রিটটা দিচ্ছে, আমি তো দেখতে পেলে কি দিয়েছি। তো তাই তখন 9টার সময় বেরাচ্ছিলাম। আর এই যে আমরা চলে এসেছিলাম একটা ক্যাফে কাম রেস্টুরেন্টে, দিদিরাই নিয়ে এসেছিলো মাকে। যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, লেটটা আমার কারণেই হয়েছিল, কারণ আমি হচ্ছে মানে কেক বানাতে এতটাই লেট করে ফেলেছিলাম। আর তখন বানাতে লেট করিনি, মেনলি হচ্ছে সেই সময়টা ডেলিভারি আসছিলো, তাই জন্য আমার লেট হয়ে গেছিলো। তো এই যে তারপরে এই কেকটাও কিন্তু আমারই বানানো, আমি কিন্তু
হচ্ছে ইউটিউবে দিয়েছি, তোমরা দেখতে পারো কতগুলো কেক বানিয়েছে। আর কেকটাও কেমন হয়েছে মায়ের জন্য জানিও। আর এই যে আমার দিদির ছেলে আর মা কেক কাটিং করছে, আর ব্যাকগ্রাউন্ডে তো মিউজিক বাজছিল, তাই জন্য আমি বেশি কিছু দিইনি। আর এই জায়গায় দেখো মাকে কিন্তু একটাও আমি কানের পরিয়ে আনিনি বাড়ি থেকে, কারণ আমি জানি জিনিসটা আমি এখানেই দেব। আর মা কিছু জানতো না, তো তারপর এখানে একটুখানি কেক খাইয়ে দিলাম মাকে। অ্যান্ড তারপরে আসছে ওই জিনিসটা, যেটা তো আমি সত্যি করতে পেরে খুব 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 খুশি, মানে আমি বোঝাতে পারবো না আমি কতটা খুশি। কারণ আমি নিজের টাকাতে একটা গোল্ড গিফট করছি মাকে, এটা অনেকটাই বড় ব্যাপার। আশা করি যারা করো তারা বুঝতেই পারবে জিনিসটা। তো এই তারপরে আমরা হচ্ছে মাকে একটু কেক টেক খাইয়ে দেওয়ার পর এবার আমি দেখো মায়ের দিকে ঘুরে যাচ্ছি। এতক্ষণ আমি ভিডিওটা করছিলাম, এবার যাচ্ছি আমি। তো চলো আমার মায়ের রিয়াকশানটা দেখবে তোমরা। মাকে বলেছিলাম চোখ বন্ধ করো, মা বলে কেন, হয়তো একটু একটু বুঝে গেছিলো, কিন্তু তার আগে কিছুই বোঝেনি। আমি জিনিসটা দুদিন আগেই নিয়ে এসেছিলাম। তো আমার মায়ের রিয়াকশানটাই একবার তোমরা দেখো। তো তোমরা দেখতেই পেলে আমার মায়ের হাসিটাই, এই হাসিটাতেই বুঝিয়ে যায় যে মা কতটা খুশি। আর তারপরে মাকে কানের পরিয়ে দিয়েছিলাম। তো আবারও মায়ের থেকে জিজ্ঞেস করছিলাম, এই যে দেখো বলছিলাম যে কতটা খুশি, তো আমার মা বলছিল খুব খুশি। আর দেখে নিতে বলছিলাম, আর খুব মিষ্টি লাগছিল আমার মাকে, তাই না বলো, কানেরটা পরে। তো চেষ্টা করবো এরকম ছোট্ট ছোট্ট মাকে সারপ্রাইজ দেওয়ার। সারা বছর তো মা আমাদের জন্য অনেক করে, আর অনেক করে বড়ও করেছে। আর তারপরে চলে এসেছিলো আমাদের স্টার্টার, আর স্টার্টারটা খেতে খুবই ভালো ছিল। একটা ফিশের কিছু ছিল, ভেটকি মাছের, আর খুব ভালো টেস্ট ছিল। এইটা ঠিক ক্যাফেকাম রেস্টুরেন্টটা গল্ফ গ্রিনের কাছে, আমার ঠিক নামটা এখন মনে নেই। তো আর দেখো আমি তাড়াহুড়োতে কোনো রকম রেডিও হতে পারিনি, কোনো রকমে আমরা চলে এসেছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। তো তারপরে আমাদের ডিনারও চলে আসলো, ফ্রাইড রাইস আর হচ্ছে হাক্কা নুডলস, চিলি চিকেন ছিল, আর একটা ফিশ চিলি ছিল। কারণ আমার মা তো চিকেন খায় না, চিকেন মাটন কোনোটাই খায় না, তাই জন্য আমরা এটাই নিয়েছিলাম। আর এই ছোট্ট গিফটটা আমাদের তরফ থেকে আমার মায়ের ভালোই লেগেছে। প্রতি বছর তো আমি বাড়িতেই সেলিব্রেট করি, আশা করি তোমরা দেখো জানো। তো চলো আজকের মতো টাটা, আসছি কেকের ভিডিও নিয়ে এবারে, বাই।